নমস্কার ভাই এবং আপুরা, প্রান্ত কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকেই স্বাগতম। আজকে আমরা ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল সম্পর্কে জানবো। তো ফাইল মানে হচ্ছে ভাই পছন্দ করা। ফাইল মানে কি? পছন্দ করা। এর একটু জানে রাখো ভাই যে ফাইল মানে হচ্ছে পছন্দ করা। ফাইল মানে হচ্ছে পছন্দ করা। আর ফোবিয়া মানে হচ্ছে ভাই ভয়। এটা লাগবে না, এটা মনে রাখো যে ফাইল মানে হচ্ছে পছন্দ করা। চলো এক এক করে আমরা ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল সম্পর্কে জানি। তো এখন আমরা ইলেকট্রোফাইল সম্পর্কে জানবো। ফাইল মানে যেহেতু পছন্দ করা, তাই ইলেকট্রোফাইল কথাটির অর্থ হচ্ছে ভাই ইলেকট্রনকে পছন্দ করা। ইলেকট্রনকে পছন্দ করা। ইলেকট্রনকে পছন্দ করা। পছন্দ করা। এখন ভাই ইলেকট্রনকে পছন্দ করে দুই ধরনের মানুষ। ইলেকট্রনকে পছন্দ করে হচ্ছে ভাই দুই ধরনের মানুষ। ইলেকট্রন যেহেতু নিজে হচ্ছে নেগেটিভ চার্জ আমরা জানি, তাই যারা হচ্ছে পজিটিভ চার্জ তারা ইলেকট্রনকে ভালোবাসে। যারা হচ্ছে পজিটিভ চার্জ তারা হচ্ছে ইলেকট্রনকে ভালোবাসে। কারণ আমরা কিন্তু জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এটা তোমরা যদি বাস্তবে কল্পনা করো, দেখবা যে ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে। ধরো যে আমি এখানে দাঁড়ায় আছি, ওই পাশ থেকে একটা ছেলে আমাকে ডাক দিল, আমি তো যাবোই না, পাত্তাই দিব না। কিন্তু এই পাশ থেকে যদি কোনো মেয়ে আমাকে ডাক দেয়, যদি বলে প্রান্ত শোনো তো, আমি তো দৌড়াতে দৌড়াতে তার কাছে যাবো। ঠিক তেমনি তাই যত পজিটিভ চার্জ আছে তারা সবাই হচ্ছে ইলেকট্রনকে ভালোবাসে, সবাই হচ্ছে ইলেকট্রোফাইল। আরেক ধরনের মানুষ আছে ভাই যারা ইলেকট্রনকে পছন্দ করে, সেটা হচ্ছে যাদের অষ্টক সংকোচন হয়। অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন। সংকোচন। এখন কথা হচ্ছে অষ্টক সংকোচন জিনিসটা কি। আমরা জানি যে পরমাণুর সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে তাকে অষ্টক পূর্ণ বলা হয়। কিন্তু অষ্টক সংকোচন কথাটির অর্থ হচ্ছে ভাই সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে না, 8টি ইলেকট্রনের কম থাকে। তো চলো দেখি যে কাদের মধ্যে অষ্টক সংকোচন হয়। বেরিলিয়াম ফ্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো বেরিলিয়াম ফ্লোরাইডের যদি আমরা স্ট্রাকচার আঁকাই, আমরা দেখতে পাবো বেরিলিয়াম ফ্লোরাইডের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন বিদ্যমান। বেরিলিয়াম ক্লোরাইডের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন বিদ্যমান। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন বিদ্যমান। দেখা যাচ্ছে যে এদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন নাই, 8টি ইলেকট্রনের কম আছে। যেহেতু এদের 8টি ইলেকট্রন নাই, 8টি ইলেকট্রনের কম আছে, তাই এদের ইলেকট্রনের চাহিদাটা বেশি, তাই এরা ইলেকট্রনকে ভালোবাসে। তাই যাদের অষ্টক সংকোচন হয় তারা সবাই হচ্ছে ইলেকট্রোফাইল। এখন আমরা নিউক্লিওফাইল সম্পর্কে জানবো। ফাইল মানে যেহেতু পছন্দ করা, নিউক্লিওফাইল কথাটির অর্থ হচ্ছে ভাই নিউক্লিয়াসকে পছন্দ করে। তো আমরা সবাই জানি যে নিউক্লিয়াস কিন্তু পজিটিভ চার্জ, তাই নিউক্লিয়াস বা পজিটিভ চার্জ পছন্দ করে। নিউক্লিয়াস বা পজিটিভ চার্জকে পছন্দ করে। পছন্দ করে। এখন ভাই নিউক্লিয়াসকে পছন্দ করে তিন ধরনের মানুষ। তিন ধরনের মানুষ। নিউক্লিয়াস যেহেতু নিজে পজিটিভ চার্জ, তাই যারা নেগেটিভ চার্জ আছে তারা নিউক্লিয়াসকে পছন্দ করে। নেগেটিভ চার্জ। এখন ভাই কারা নেগেটিভ চার্জ আছে? যেমন হচ্ছে আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রক্সিল, সায়ানাইড, এগুলো সহ ভাই যত নেগেটিভ চার্জ আছে তারা সবাই নিউক্লিয়াসকে ভালোবাসে। তাই যত নেগেটিভ চার্জ আছে সবাই হচ্ছে নিউক্লিওফাইল। আরেক ধরনের লোক আছে ভাই যাদের অষ্টক সম্প্রসারণ হয়। কি হয় ভাই? অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ। সম্প্রসারণ। এখন কথা হচ্ছে ভাই অষ্টক সম্প্রসারণ জিনিসটা আবার কি। আমরা জানি যে পরমাণুর শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, কিন্তু অষ্টক সম্প্রসারণ কথাটির অর্থ হচ্ছে ভাই 8টি ইলেকট্রনের বেশি থাকবে। এজন্য সম্প্রসারণের বেশি, তাই 8টি ইলেকট্রনের বেশি থাকে। তো কাদের অষ্টক সম্প্রসারণ হয়? IF7, SF6, পটাশিয়াম পেন্টাক্লোরাইড,
তো আমরা যদি IF7 কে বিশ্লেষণ করি আমরা দেখব এর সর্বোচ্চ ক্ষমতা আছে হচ্ছে 14টি ইলেকট্রন। SF6 এর আছে ভাই সর্বোচ্চ ক্ষমতাতে 12টি ইলেকট্রন এবং পটাশিয়াম পেন্টাক্লোরাইডের সর্বোচ্চ ক্ষমতাতে 10টি ইলেকট্রন আছে। যেহেতু এদের সর্বোচ্চ ক্ষমতা 8 ইলেকট্রনের বেশি আছে তাই এদের অষ্টক সম্প্রসারণ হয়। যেহেতু 8 ইলেকট্রনের বেশি আছে ভাই তাই এদের ইলেকট্রনের হচ্ছে চাহিদাই কম। এরা ভাই নিউক্লিয়াসকে ভালোবাসে, পজিটিভ চার্জের মধ্যে চাহিদা বেশি তাই এরা হচ্ছে নিউক্লিয়াসকে ভালোবাসে। আর এই কারণে ভাই যাদের অষ্টক সম্প্রসারণ ঘটে তারা হচ্ছে নিউক্লিওফাইল। আরেক ধরনের লোক আছে ভাই যাদের মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান, মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত, ভালো করে লিখে দিচ্ছি আমি, মুক্ত জোড়, মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো আমি জানি, আমি আশা করতেছি যে তোমরা ভাই মুক্ত জোড় বন্ধনের ইলেকট্রন জানো। তো কাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান? পানি, অ্যামোনিয়া, জেনন ডাইফ্লোরাইড, জেনন ট্রাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, এগুলোর মধ্যে ভাই মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান। তো আমরা যদি দেখি যে পানির যদি স্ট্রাকচার আঁকাই আমরা দেখবো ভাই পানিতে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান, অ্যামোনিয়াতে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমরা ভাই ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল সম্পর্কে জানলাম। এখান থেকে ভাই প্রচুর এমসিকিউ দেয়, শুধু একাডেমিকে না, অ্যাডমিশনে কিন্তু ভাই এখান থেকে একটা দুটো এমসিকিউ চলে আসে। তো তোমরা প্র্যাকটিস করো, দেখবা যে এই টপিকটা অনেক সহজ, জৈব যৌগের মধ্যে অনেক সহজ এই টপিকটা। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থাকো সবাই, নমস্কার।